ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার কইছেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। কারণ আগে তো ভয় ছিল, আগে আল্লাহু আকবার কওয়া যায় নাই। অনেক লোক আইসা কইছে আল্লাহু আকবার জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান কইছে না? এখন আপনারা কি কন? আল্লাহু আকবার কি জামাত, শিবির, বিএনপির স্লোগান? যারা হেফাজত করে তাদের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। দুনিয়ার গায়কেরা গান গাইব ভিন্ন ভিন্ন, আউল বাউল বয়াতিরা ভিন্ন ভিন্ন নাম লইয়া, কিন্তু মুসলমানরা যারা মুমিন হইব, এই মুমিনদের কাম হইব আল্লাহ 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 কইয়া। কথা কন ঠিক কিনা? যেমন আমাদের এই বাংলাদেশে একজন বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। উনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন। তো ওনার কিতাবের মধ্যে লেখা আছে, হযরত হাফিজ জুজুর বলেন যে हमारे शेख हमारे हर वक्त नसीहत फरमाएं। আমাদের শেখ আমাদেরকে সবসময় এই নসিহত ফরমাইতেন, এটা বলতেন যে তোমরা নিজেদের জবানকে জাকির বানাও और নিজেদের দিলকে শাকির বানাও। জবানকে কি বানাও? জাকির বানাও। বলেন না, কি বানাও? জাকির বানাও। আর দিলকে শাকির বানাও। তার মানে জিকিরকারী হোক আর শুকরিয়া আদায়কারী হোক, জিকিরকারী হোক আর শুকরিয়া আদায়কারী হোক। কিন্তু আফসোস, আমি হইছি এখন গীবতকারী। আমি হইছি কি? গীবতকারী, পরনিন্দাকারী। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আয়েশা জিজ্ঞেস করলেন, হযরত আমি সবসময় ভালো মানুষ হয়ে থাকতে চাই, মরার পরও যেন ভালো হয়ে মরতে, মানে ভালো মানুষ হয়ে কবরে উঠতে পারি, যাইতে পারি, এ তৌফিক আল্লাহর কাছে চাই, আর আপনার কাছ থেকে একটা আমল চাই। শুনতেছেন আপনারা? হযরত তখন বললেন যে বেটা, এ তো মামুলি বিষয়, এ তো খুব একটা ছোটখাটো বিষয়। বলে হুজুর বলেন কি? আমি ভালো হতে চাই, এটা একটা ছোট বিষয়। কয় হ্যাঁ, এটা তোমার কাছেই আছে। বলে কেমনে? কয় তোমার চোখ কয়টা? বলে দুইটা। আপনারা বলেন আমার আপনার চোখ কয়টা? আবার বলেন না, আরেকবার কন। দুইটা। হযরত বললেন না, একটু টাচ করে দেখো কয়টা। তো বেচারা দুইটা চোখ আবার হাতাইলেন। হাতানোর পরে হযরত জিজ্ঞেস করে বলতেছেন, এই চোখ দিছে কে? তো প্রশ্নকারী, সওয়ালকারী তিনি বলতেছেন, জবাব দিতেছেন আল্লাহ। বলেন আমাকে আপনাকে এই আইন, এই চোখ দিছেন কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি দেখি, আমি কথা বলি, এই দর্শন শক্তি আর বাক শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন শুধু চোখ আর মুখ না, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সব সৃষ্টির স্রষ্টা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই যে তোমার সুরতটা সুন্দর করে স্ট্রাকচার, বডি, ফিটনেস, এই যে আমি দিছি, এটা তো আমি দিছি।
তুমি এখন সুন্দর, মানুষের দেখাও, এ দেখ আমার এনে বাই মাছ লড়ে, দেখেন অনেকে দুই একটা ডিম টিম খাইয়া বন্ধু দেখা দিছে। আল্লাহ কয় যে এখন না বাই মাছ লড়তেছে তোর এটার ভিত্তে, কিন্তু এমন একটা সময় ছিল তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে সুন্দর করে বানাইছি, ছোট্ট থেকে বড় আকারে বানাইছি, তিল থেকে তাল বানাইছি, তারপরে তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, কপালের জায়গায় কপাল, চুলের জায়গায় চুল, দাড়ির জায়গায় দাড়ি, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পাওয়ার জায়গায় পা, সব আমি দিছি। আর দেখ আমি কুত্তার সাথে তোর চেহারার মিল রাখি নাই, বিলাইয়ের সাথে রাখি নাই, যার কারণে বিড়াল, শৃগাল, কুকুর, বানর, বাদুর, ইঁদুর এগুলো বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছিস। সুবহানাল্লাহ বলে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জানা আছে আয়াত, একটু পড়েন না, সওয়াবের আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাকে সুসমণ্ডিত, সুপার সুন্দর করে বানাইছি। তো হযরত বলতেছেন তুমি একটু হাতে কও, তো দুই চোখ হাত দিয়ে কয় দুইটাই তো হুজুর, কয় বন্ধ করলে কিছু দেখো, কয় না, এবার খোলো তো দেখো, কয় দেখি, কয় যে এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া মৃত্যু পর্যন্ত খালি নিজের দোষ দেখবা, তাইলেই ভালো, দুনিয়া তো থাকবা, আখিরাত তো ভালো। চিন্তা করছেন কথাটা? চোখ কয়টা? এক চোখ দিয়ে মানুষের কি দেখবো? গুণ দেখবো, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো। আমি সবচাইতে খারাপ, মানুষ আমারে কইব বিশ্বনন্দিত, জননন্দিত, কিন্তু আমাকে ভাবতে হবে আমি নিন্দিত। আমি কি? নিন্দিত। আর ওই জননন্দিত, বিশ্বনন্দিত কর পরে যদি তোমার ভিতরে আনন্দিত হও, তাইলেই তখন তোমার ভিতরে চাই পাইব কি হনুরে মুই, সকাল রে সকাল কইবা না, বিকাল রে বিকাল কইবা না, যা ইচ্ছা তাই কইবা। এজন্য আমাদের বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা রাসূল আকরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জামানা পেরিয়ে তবে তাবিনগণ হইতে আমার ভাইরা আইম্মা মুস্তাহিদগণ সহ সকল মুহাদ্দিসিনে কেরামগণ, হক্কানি বুজুর্গ আউলিয়া কেরামগণ সবাই একমত হয়ে বলেন যে এক চোখ দিয়া মানুষের গুণ দেখো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখো। আর বুজুর্গরা আরো সহজে বলে দিয়েছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনল। তা আমার ভাইরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই উনি এত বেশি জিকির করতেন, উনি যদি বাজারে যাইতেন তো বাজারে যাই বলতেন আলু কেতনা রুপিয়া, আলু কত, আলু কয় টাকা, এটা কইয়া তো দোকানদার তো জব দিত, হুজুর আল্লাহ 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 বলতে থাকতো, বাড়ি তাই তো আল্লাহ 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 আল্লাহ। হযরতের খাদেমগণ বলেন যে হাফিজ হুজুর ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো, কিন্তু জবান থেকে আওয়াজ বাইর হইতো আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ফাঁকতালে সুন্নতের কথাটা বলে নেই, আমরা সবাই মৌতের সময় ইমান চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? দুনিয়ার জীবনের রিজিকের অভাব না থাক, এটা আমরা চাই কি চাই না? দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকি, এটা চাই কি চাই না? চাই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? বলেন না কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত হলো 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? বলেন না কয় হাত? একটু দেখান না কয় হাত? কোন পর্যন্ত?
কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। একটু মুখস্থ করেন, বলেন কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই সুন্নতটা যারা ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে পালন করবে আল্লাহ রাজি খুশি করার জন্য, আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন যে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। এবং তাদের ঋণ থেকে থাকলে এই সুন্নতের বরকতে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা গায়বী নুসরত দ্বারা এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এবং সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে ভাই ওয়াজ মাহফিল কেন দেওয়া হয়? এই বিষয়গুলো জানার জন্য, শেখার জন্যই তো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে থেকে কি আমি আপনি এরাদা করতে পারি, ইনশাল্লাহ পাক্কা নিয়ত করতে পারি, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, উনি ঘুমাইলে চোখ বন্ধ থাকতো কিন্তু জবান থেকে আওয়াজ বের হইতো, জিহ্বা নড়তো, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ বলেন।